আজকে শাশুড়ি মার হাতের আমের আচারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর এই আমের সিজনে যদি এরকম আমের আচার খুবই অল্প মশলা দিয়ে বানানো যায় তাহলে তো আর কোনো কথাই নেই। খেতেও যেরকম মজা, বানানোও খুব সহজ আর খুবই সহজেই তৈরি করে দেখিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমের আচারের রেসিপি নিয়ে চলে এসেছি আর কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এর জন্য প্রথমে এখানে পরিমাণ মতন আম নিয়ে নিয়েছি। এখানে হচ্ছে কাঁচা আম নিয়ে নিয়েছি। কাঁচা আমটা মানে 2-3 দিন রেখে দেওয়া হয়েছিল, কাটার সময় পাইনি দেখে। তারপরে তো একটু হালকা হালকা পেকে গিয়েছে, তাতেও কোনো সমস্যা হবে না। আমটা মিষ্টি ছিল না, অনেক টক ছিল। তারপরে এই তো হচ্ছে এখন ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে সিদ্ধ করে নিব। আর অল্প একটু পানি দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে হচ্ছে ধোয়ার পরে সিদ্ধ করে নিব। আর এই তো পাতিলে নিয়ে নিয়েছি, এখন হচ্ছে হালকা সিদ্ধ করে নিব। আর তারপরে একটু সিদ্ধ করে নেওয়ার পরে নামিয়ে নিয়েছি। আর তারপরে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তাও 1 সপ্তাহ পর আবার আমের আচার বানাতে চলে আসলাম, কারণ এই 1 সপ্তাহ ধান শুকানো নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম। তারপরে এই তো আজকে সকাল সকালই শাশুড়ি মা বলছিল যে চলো তাহলে আমের আচারগুলো বানিয়ে নিই। তারপরে এই তো এখন হচ্ছে কড়াইয়ে 1 প্যাকেট পাঁচফোড়ন গুঁড়া মানে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটাকে ভেজে গুঁড়া করে নিতে হবে, এর জন্য প্রথমে হালকা একটু ভেজে নিব। আর এই তো পাঁচফোড়নটা কড়াইয়ে দেওয়ার পরে অনবরত নাড়তে থাকতে হবে, নাছাড়া পুড়ে যেতে পারে। তারপরে এই তো একটু হালকা খয়েরি কালার করে ভেজে নিয়েছি। তারপরে এখন হচ্ছে আবারও কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে দিয়েছি। এখন হচ্ছে মরিচটাকে ভেজে নিব। আর এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি। আর পরিমাণ মতন ঝালটা ব্যবহার করবেন যে যার পরিমাণ মতন। তারপরে তো আমি আমার পরিমাণ মতন হচ্ছে 1 মুঠ শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তারপরে আবারও 1 কাপের মতন তেল দিয়ে দিয়েছি। তারপরে এই তেলের মধ্যে হচ্ছে 4-5টা বড় বড় রসুনের কোয়া থেতো করে দিয়েছিলাম। আর এটা ভিডিও করব খেয়ালই ছিল না। তারপরে এই তো দেখতেই তো পাচ্ছেন রসুনের কোয়াগুলো। তারপরে হচ্ছে এখন হচ্ছে ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সে আগে থেকে সিদ্ধ করা হচ্ছে আমগুলো দিয়ে দিচ্ছি। আর আমে প্রচুর পানি ছিল, যেহেতু ফ্রিজে রেখেছিলাম অনেকটা পানি উঠেছিল আমে। তারপরে এখন এইভাবে আগে হচ্ছে ভালো করে ভেজে নিব তেলের উপরে কিছুক্ষণ। আর এরপরে হচ্ছে এখানে স্বাদ মতন মানে 1 চা চামচ লবণ দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আরও একটুখানি দিয়েছিলাম। আর এরপরে 1/2 চা চামচের মতন হলুদ দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া। তারপরে এখন দিয়ে ভালো করে জাল করে নিব। তারপরে এই দিক দিয়ে জাল করতে করতে যে আগে থেকে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেই শুকনো মরিচটা এই যে হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিচ্ছি। নিয়ে চিলি ফ্লেক্সের মতন করে এখন হচ্ছে আচারের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তারপরে হচ্ছে 2 মুঠের মতন চিনি দিয়ে দিচ্ছি। দিয়ে তারপরে এখন হচ্ছে সেই আগে থেকে চিলি ফ্লেক্সটা আর হচ্ছে চিনিটা ভালো করে এখন মিশিয়ে নিব আচারের সাথে। আর দেখতে তো পাচ্ছেন চিনি দেওয়ার পরে আরও বেশি পানি উঠে গিয়েছে। আর হচ্ছে অনবরত নাড়তে থাকতে হবে একটু পরপরই, নাছাড়া নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপরে এখন হচ্ছে এদিক দিয়ে পাঁচফোড়নটাও গুঁড়া করে নিয়েছে। আর এখানে হচ্ছে 1 টেবিল চামচের মতন পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে হচ্ছে মিশিয়ে নিব। আর এই তো হচ্ছে ভালো করে মিশিয়ে নিচ্ছে আর অনবরত নাড়তে থাকতে হবে। আর এইভাবে নাড়তে নাড়তে একটা সময় আসবে কি একদম কালো হয়ে যাবে আচারটা। আর এর মধ্যে আবার হচ্ছে পানিটা শুকিয়ে গিয়েছে, নিচে লেগে যাচ্ছিল দেখে আবারও 1/2 কাপের মতন সরিষার তেল দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো মতন করে মিশিয়ে নিচ্ছি। আর আচারটা চেষ্টা করবেন অনবরত নাড়তে থাকতে, নাড়াচাড়া নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর আচারটা নাড়তে নাড়তে হাত ব্যথা হয়ে যায়, এত নাড়া লাগে। তারপরে এই তো তেলটা দেওয়ার পরে ভালো করে সব আচারের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই সময় তেলটা দিলে কি হবে হচ্ছে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা কম থাকে। তারপরে এই তো ভালো করে মিশিয়ে নিতে নিতে একদমই পানি শুকিয়ে গিয়েছে। এখন তো অনবরত নাড়তে থাকতে হয়। তারপরে এই তো নাড়তে নাড়তে এই কিছুক্ষণ রেখে দিচ্ছি, আবারও নাড়ছিলাম, আবারও কিছুক্ষণ রেখে দিচ্ছিলাম, আবারও নাড়ছিলাম। আর এইভাবে হচ্ছে নাড়তে নাড়তে আমি তাও 2-3 বার করে হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছি। আর বেশি পাঁচফোড়ন গুঁড়া দিলে কিন্তু আবার খাওয়া যাবে না। এর মধ্যে আবারও 1/2 চা চামচ পাঁচফোড়ন দিয়েছিলাম এর আগে। আর এখন হচ্ছে এই তো একদম কালো হয়ে গিয়েছে। আর নামিয়ে নেওয়ার আগ দিয়ে আবারও 1/2 চা চামচের মতন পাঁচফোড়ন গুঁড়া দিয়ে দিব।
আর আমি এই পুরা আচারটার মধ্যে হচ্ছে তাও 2 টেবিল চামচের মতন হচ্ছে পাঁচফোড়ন গুঁড়া ব্যবহার করেছি। আর এক্সট্রাভাবে কোনো মশলাই ব্যবহার করিনি। এইভাবেই আমের আচারটা খেতে এতটা মজা হয়েছে, ভাবতেও পারিনি যে এইভাবে আমের আচারটা খেলে মজা লাগবে। আর আমার শাশুড়ি মা প্রায় সময় এইভাবে হচ্ছে আমের আচার বানায়, আর এভাবে আমের আচার বানালে অনেকটা মজা লাগে। তারপরে এই তো ভালো মতন করে নেড়ে এখন নামিয়ে নিয়েছি। আর দেখতেই তো পাচ্ছেন, দেখতে কি লোভনীয় হয়েছে, খেতে আরও মজা হয়েছে। আর এভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন, সবাই পছন্দ করবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ বন্ধুরা।